Time. Dear students, how are you? Hope you are fit and fine by the grace of Almighty Allah. Today, I am going to upload a video for the students of degree third year, and today I will discuss on the topic word order of sentences. Hope you will enjoy the class. Now, let us start the topic. Okay, word order of sentences. Dear students, you know sentence is made by particular some rules, and we are to follow the structure in order to correct the sentences. Okay, you know the sentence is a clause, and there we find subject, verb, object and others, and we are to follow the rules of word order of sentences. Now let's start the structure 1. Subject plus verb 1, that is ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম এটসেট্রা হতে পারে। এক্সাম্পল হিসেবে sleep with, this is not the proper order of sentences. According to the rules, we are to use first subject then verb. Okay, so what is the correct answer? Sleep we, correct answer, we sleep. Okay, then structure 2, subject plus auxiliary verb plus v1 plus ing plus object. Okay, now are they cricket playing, এই যে সেন্টেন্সটা তোমাদের জন্য, তাহলে আমাদের প্রথম কি করতে হবে? প্রথমে সাবজেক্ট দে আমরা লিখলাম প্রথম, তারপর অক্সিলারি ভার্ব, এখানে এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব কোনটি? আর, দে আর, তারপর ভার্ব প্লাস আইএনজি, দে আর প্লেইং, তারপর অবজেক্ট, দে আর প্লেইং, ঠিক আছে? ওকে, দেন নাও লেটস সি অ্যানাদার সেন্টেন্স, অ্যানাদার স্ট্রাকচার, স্ট্রাকচার 3, subject plus do not oblique does not plus verb 1. You know যে does not কখন হবে? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে নেগেটিভ ফর্ম হয় তখন does not, তাছাড়া do not। সেক্ষেত্রে look at the sentence, not he does water drink enough. This is the wrong. We should follow the rules in order to arrange the sentence in a proper order. He, this is the subject, does not, he does not এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যদিও সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এসে দরকার নেই, কেননা আমরা এখানে ডাজ নট ব্যবহার করেছি। হি ডাজ নট ড্রিঙ্ক এনাফ ওয়াটার, সে যথেষ্ট পানি পান করে না। ওকে, another sentence, does plus subject plus verb 1 plus object plus note of interrogation. তোমরা নিশ্চয়ই জানো যে ইন্টারগেটিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। আরেকটা শর্ত হচ্ছে যে ইন্টারগেটিভ সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কোনগুলো? ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট এটসেট্রা, ডু নট, ডাজ নট ইত্যাদি। এখানে আমরা ইন্টারগেটিভ করার জন্য প্রথম শর্ত হচ্ছে যে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কি লক্ষ্য করা যায়? ডাজ, ভার্বের 1 নম্বর ফর্ম দেওয়া আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, ড্রিঙ্ক ওয়াটার হি। তাহলে যেহেতু সেন্টেন্সটাকে আমাদের ইন্টারগেটিভ করতে হবে, সেই জন্য আমরা কি লিখব?
Does he drink water? Does he drink water? Okay, note of interrogation. Another sentence, subject plus verb to plus object, অর্থাৎ সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম হতে পারে প্লাস অবজেক্ট। Look at the example. Football, Robbie played. Okay? Football, Robbie played. তাহলে আমাদের according to sentence pattern, we should follow the subject first. Okay? Subject Robbie. Then verb. এখানে ফুটবল, রবি, প্লেড এই তিনটি ওয়ার্ডের মধ্যে ভার্ব কোনটি? ভার্ব হচ্ছে প্লেড, রবি, প্লেড, তারপর অবজেক্ট ফুটবল, রবি, প্লেড, ফুটবল। ওকে, নাও উই শুড এক্সারসাইজ again and again. We should follow some structure in order to arrange the wrong pattern into right pattern. Okay? অর্থাৎ এলোমেলো শব্দগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তাহলে সেন্টেন্সের প্রথম শর্ত হচ্ছে প্রথমে হলো সাবজেক্ট, তারপরে হলো ভার্ব। সেটা ভার্ব 1 হতে পারে, ভার্ব 2 হতে পারে, প্রেজেন্ট ফর্ম হতে পারে, পাস্ট ফর্ম হতে পারে। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে যে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট নয়, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, ফিউচার ইনডিফিনিট হতে পারে। অর্থাৎ সাবজেক্টের পর মূল ভার্ব কিংবা সাবজেক্টের পর সাহায্যকারী ভার্ব প্লাস মূল ভার্বের ভ্যারিয়াস প্যাটার্ন অ্যাকর্ডিং টু দ্য টেন্সেস। ওকে, সাপোজ I have done the work. আমি কাজটি করেছি। এখানে I হচ্ছে সাবজেক্ট, have auxiliary verb, I have done past participle, অর্থাৎ have has had এর পরে ভার্বের past participle বসে। I have done the work, আমি কাজটি করেছি। এইভাবে আমরা আরও বিভিন্ন স্ট্রাকচার নিয়ে আগামী ক্লাসে তোমাদের সাথে কথা হবে। দীর্ঘদিন হলো তোমাদের সাথে ক্লাসরুমে সাক্ষাৎ করা নাই, কিন্তু আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন টপিকসের ওপর অনলাইন ক্লাস হিসেবে ফেসবুক কুলিয়ারচর গভ কলেজ ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা অফার করে যাচ্ছি। আশা করি তোমরা সেই ক্লাসগুলি এনজয় করবে, জানতে পারবে, এক্সারসাইজ করবে এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা সেইভাবে গড়ে উঠবে। আমি আশা করব আজকের ক্লাসটি উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের জন্য এবং ডিগ্রি থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য অবশ্যই জরুরি, কেননা order of sentences is a very important topic in the syllabus, because without this perfection you will not be able to make a correct sentence. Okay, no more today. I hope that you will enjoy the class and be careful to exercise again and again. No more today. I wish you prosperity, I wish you good health, and pray for me. I also pray for you. No more today. Thank you.